গুড ইভিনিং, মুভমেন্টস উইথ নেচারের একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। দীঘা পার্ট 2 অলরেডি চলে এসছে। আর দীঘা পার্ট 2 আমি জগন্নাথ ধাম অর্থাৎ যেটা এখন মেন অ্যাট্রাকশন হচ্ছে নিউ দীঘা এবং দীঘা অর্থাৎ দীঘার মেন অ্যাট্রাকশন, সেটা আমি কিন্তু পুরোপুরি ডেসক্রিপশন দেখিয়ে দিয়েছি ভিডিওতে। আর ভালো কথা বলে রাখি, এখানে কিন্তু টোটো বুকিংয়ের জন্য নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। টোটো, হোটেল সমস্ত কিছু ডেসক্রিপশন বক্স থেকে আপনারা কিন্তু বুক করে নিতে পারবেন। তো যাই হোক, এই ব্লগটা হচ্ছে টোটালটাই নাইট ভিউ অর্থাৎ দীঘার নাইট ভিউ, দীঘার নাইট বাজার কি করলাম না করলাম সেই নিয়ে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টোটালি নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার রাস্তায় বা ওল্ড দীঘা থেকে নিউ দীঘা আসার যে জগন্নাথ ধামের সামনের রাস্তা, সেটা আলোয় আলোকিতভাবে সাজানো। আর এই যে গেটটা চৈতন্য দ্বার, যেটা বারবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে উঠে এসছে, চৈতন্য দ্বার, এই সেই চৈতন্য দ্বার, যেটা হালকা করে আপনাদের সবার জন্য আমি ক্যাপচার করার চেষ্টা করেছিলাম টোটোর মধ্যে থেকে, কারণ এখানে কোনো টোটো দাঁড়াতে দেবে না। কারণ এটা জায়গাটা টোটালটাই হচ্ছে আপনার ওয়াকিংস, লোক আসছে চলে যাচ্ছে, টোটো আপনাকে তুলে নিয়ে চলে যাবে, বাট কোনো টোটো দাঁড়াতে দেবে না। আর দেখতেই পাচ্ছেন সাইডে কি সুন্দর সাজানো, আর জগন্নাথ ধাম সেলফি জোনও করা আছে। আপনারা চাইলে কিন্তু সেলফি বাইরে থেকে তুলতে পারবেন। এইগুলো কিন্তু আমার আগের পার্টে দেওয়া তোলা হয়নি ক্যাপচার ভিডিওতে, কারণ এগুলো টোটোতে ছাড়া সম্ভব ছিল না, তাই এগুলোকে আমি আলাদা একটা ব্লগের মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরলাম। আর এই হচ্ছে জগন্নাথ ধামের মেন গেট, যেটা ঠিক স্টেশনের দিক থেকে আসতে, আপনি যদি স্টেশনের দিক থেকে আসেন, এই গেট দিয়ে আপনি কিন্তু প্রবেশ করতে পারবেন জগন্নাথ ধামে। তো যাই হোক, কথা না বাড়িয়ে এভাবে আমরা চলে গেছিলাম ওল্ড দীঘা। আর ওল্ড দীঘাতে গিয়ে কী করলাম না করলাম সেগুলো এবারে আপনাদের সাথে শেয়ার করি। ওল্ড দীঘা তো সবাই জানো যে ওল্ড দীঘা মেন আসল দীঘা ওল্ড দীঘা, আর এই জগন্নাথ ধাম ওল্ড দীঘা আর নিউ দীঘার মধ্যবর্তী জায়গাতে অবস্থিত, স্টেশনের ঠিক পেছনের দিকে। অর্থাৎ কেউ যদি ট্রেনে যায়, ট্রেন থেকে নেমে তাকে সোজা বাঁ দিকে গেলেই জগন্নাথ ধাম দেখতে পাবে, এবং স্টেশন থেকেও জগন্নাথ ধামের পেছনের যে দিক জগন্নাথ ধামের যে মেন গর্ভগৃহর মন্দির, সেটাও দেখতে পাওয়া যাবে। তো যাই হোক, পৌঁছে গেছিলাম ওল্ড দীঘার সি বিচে। আর দেখতেই পাচ্ছ কী পরিমাণে ভিড় এখানে ওল্ড দীঘার সি বিচে, যেখানে পা ফেলার জায়গা নেই। এবং এখানেই মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় একটা খুব সুন্দর পার্ক সাজানো হয়েছে, যার নাম দেওয়া হয়েছে বিশ্ব বাংলা উদ্যান। চলো বিশ্ব বাংলা উদ্যানটাও দেখে নিই। আর আরেকটা জিনিস হচ্ছে, জগন্নাথ ধাম উদ্বোধনের জন্য এই জায়গাগুলোও কিন্তু আলোয় আলোকিত হয়ে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে, বিভিন্ন কালারের আলো দিয়ে, এবং ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে সমুদ্রে, যার জন্য সমুদ্রে একটা আলাদা রকমের আনন্দ, আলাদা রকমের একটা অনুভূতি পাওয়া যাচ্ছিল। আর সমুদ্রের আওয়াজ তো উত্তাল সমুদ্র, ওটা আর কি বলবো, পুরীর ব্লগে তো আপনারা অলওয়েজ দেখেইছেন সবাই। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে সমুদ্রের এই সৌন্দর্য উপভোগ করুন আমার সাথে, দীঘার সমুদ্রের সৌন্দর্য। এবার এখানে বলে রাখি, দীঘা ওল্ড দীঘাতে কিন্তু নিউ দীঘা না, আপনারা কিন্তু গুলিয়ে ফেলবেন না। এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু ওল্ড দীঘাতে এরকম দুটো গেট আছে। একটা আমরা যে জগন্নাথ ধামের যে জগন্নাথ দেবের মাসির বাড়ি বানানো হচ্ছে, যেটা আদি জগন্নাথ মন্দির, ওই সাইডটা ধরেও আপনারা কিন্তু মোহনা বরাবর আপনার মেরিন বিচ ওয়াইজ হেঁটে গেলে প্রথমে এই গেটটা দেখতে পাবেন, এবং এখানে একটা সুন্দরভাবে পার্ক বানানো আছে। এটাও হচ্ছে বিশ্ব বাংলা উদ্যানের সেকেন্ড পার্ট, এটা পরে নির্মিত হয়েছে। আর এরপরে যেটা সোজা আরও যদি আমরা টুয়ার্ডস মন্দারমণির দিকে, যে আমাদের মেরিন ড্রাইভ করা আছে, হেঁটে যেয়ে আপনি যদি আরও একটু হেঁটে এগিয়ে যান, সেটা হচ্ছে পার্ট 1। এখানে আবার বিশ্ব বাংলা উদ্যানের দুটো পার্টে বিভক্ত, বাট দুটো পার্টি কিন্তু পার্ক দুটোই কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। লাইটের আলোর ঝকমকানিতে অসম্ভব সুন্দর একটা সন্ধে কিন্তু আপনারা কাটিয়ে আসতে পারেন, আর সঙ্গে সমুদ্রের একটা উত্তাল হাওয়া, যেটা কিন্তু আপনাকে মনে আনন্দ দেবে। এটা কিন্তু আমি আপনাদের বলেই রাখতে পারি। তো যাই হোক, এই সেই একটা গেট, যে গেটটা প্রথমে দেখালাম। আর এরপরে চলে গেছিলাম এইটা হচ্ছে যেটা প্রথম তৈরি হয়েছিল পার্কটা। কে বলবে যে এই পার্কের এই গেটগুলো বা এই জায়গাগুলো এত ঝড় ঝাপটা সহ্য করে, তা সত্ত্বেও কিন্তু দাঁড়িয়ে আছে, দেখুন কত ভালোভাবে। এটাই হচ্ছে দেখার মতন, কিছু বলার নেই, জাস্ট আমি মুগ্ধ এই এত সুন্দর জিনিস দেখে। আর সত্যি লাইটের সাজানোর জন্য জিনিসগুলো আরও বেশি সুন্দর হয়ে উঠেছে।
আর বাচ্চাদের জন্য এই যে ছোটা ভীম আর তার সাথে আই লাভ দীঘা, এখানেও সেলফি মানে জোনে আপনারা কিন্তু একটা করে সেলফি তুলেই নিতে পারেন, তার জন্য বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, এটাই হচ্ছে নিউ দীঘা মানে ওল্ড দীঘার চমক। আমি আবার নিউ দীঘা বলে ফেললাম, না এটা ওল্ড দীঘা। আর দেখতেই পাচ্ছেন কত লোক এখানে, প্রচুর প্রচুর লোক। হ্যাঁ, নিউ দীঘা অবশ্যই দেখাবো। এবার বলে রাখি, নিউ দীঘাতে কিন্তু এতটা ক্রাউড নেই, কারণ জায়গাটা অনেকটা বড়। আর ওল্ড দীঘার জায়গাটা যেহেতু কম, মানে সি বিচের সাইডে হোটেলটা অনেকটাই বিচ থেকে কাছে, তো সেই কারণে জায়গাটা কম থাকার কারণে পার্ক প্লাস লোকের সমাগম বেশি, সেই কারণে ভিড়টা বেশি। আর নিউ দীঘাতে বিচের রাস্তাটা মানে মেরিন ড্রাইভটা থেকে বিচ রাস্তাটা অনেকটা গ্যাপ, তো সেই কারণে ওই জায়গাটা অনেকটাই বড়। এবং ওখানেও সাজানো ছিল, আমি বলছি না ওখানটা সাজানো না, ওখানেও প্রচুর সাজানো ছিল, কিন্তু দুঃখের বিষয় ঝড়ঝাপটায় ওগুলো ভেঙে গেছে। আর যেহেতু এখানেই এই ওল্ড দীঘা থেকে জগন্নাথ দেবের আদি মন্দির খুবই কাছে, তো এই জায়গাটাই মেনলি সাজানো হয়েছে। এবং এখানেই জগন্নাথ ঘাট, যেটা আমরা দেখাচ্ছি, এই যে এই ঘাটটা জগন্নাথ ঘাট, এটাতে কিন্তু নামাও যায়। তো যাই হোক, এই হচ্ছে ওল্ড দীঘার সি বিচ, একবার কিন্তু ঘুরে যাবেন অবশ্যই। আর ওল্ড দীঘা দেখে তারপর সোজা চলে এলাম আবার নিউ দীঘাতে, কারণ আমাদের হোটেলটা তো নিউ দীঘায় ছিল। তো নিউ দীঘা ফিরে আমরা চলে গেছিলাম নিউ দীঘা সি বিচে। এবার এইটা হচ্ছে নিউ দীঘা সি বিচের অংশ, দেখতেই পাচ্ছেন। সেই তুলনায় কিন্তু ওল্ড দীঘার তুলনায় নিউ দীঘা কিন্তু একদমই ফাঁকা। ফাঁকা বলবো না, এখানে জায়গাটা বড়, আবার বলছি জায়গাটা অনেকটা বড়। আর হোটেলগুলো দেখতেই পাচ্ছেন, প্রচুর কিন্তু ভালো ভালো হোটেল। আপনি যদি একটু ভালো হোটেলে থাকতে চান, কিন্তু নিউ দীঘাতে কিন্তু ভালো হোটেল অবশ্যই আপনি চিপেস্ট রেটে পেয়ে যাবেন। হ্যাঁ, আমি তা বলে বলছি না 500-600 টাকা বা 1000 টাকায় হোটেল পাবেন, বাট হ্যাঁ, আপনি কিন্তু আপনার সাধ্যমতো ভালো হোটেল যদি পেতে চান, সেটা কিন্তু নিউ দীঘাতেই পাবেন, ওল্ড দীঘাতে পাবেন না। অনেকের ভিডিওতে দেখি যে বলে 500 টাকায় হোটেল দীঘাতে অনেক সস্তা, একদমই ভুল তথ্য। আরেকটা জিনিস হচ্ছে, এখানে কিন্তু কেউ দুদিনের নিচে কেউ বুকিং দেয় না। আমি কিন্তু প্রথম এপিসোডেই বলেছি, দীঘার এপিসোডে, যে দুদিনের নিচে কেউ বুকিং দিল না। এবং স্পেশালি আমি আবারও বলছি, দুদিনের নিচে কেউ বুকিং দেয় না, এবং 500-1000 টাকায় কোনো হোটেল পাওয়া যায় না। যারা বলেছে তারা কিন্তু মিথ্যে ইনফরমেশন দিচ্ছে। তো যাই হোক, এইটাই ছিল হচ্ছে নিউ দীঘা সি বিচের ভিউজ, নাইট ভিউজ। হ্যাঁ, এই লেজার লাইটটা দেখতে পাচ্ছেন, লেজার লাইটটা আমি কিনেছি, এবং আমি কিনে লেজার লাইট নিয়ে মজা করছিলাম। আর দিনটা ছিল পূর্ণিমার ঠিক আগের দিন, তো সেই কারণে বুদ্ধ পূর্ণিমার আগের দিনে রাত্রেবেলা চাঁদ গোল, মানে চাঁদ একদম পুরো রাত মাঝ আকাশে, আর তার সাথে সমুদ্রের ভিউজ, ও দুর্দান্ত সন্ধ্যাটা কেটেছিল। যাই হোক, নিউ দীঘাতে, হ্যাঁ নিউ দীঘা সি বিচে কিন্তু নামা যায়। তো চলো, দীঘা পার্ট 3 এখানেই শেষ করে দিলাম, আর দেখা হচ্ছে দীঘা পার্ট 4 নিয়ে, সাইট সিন দীঘার। টাটা।